যারা ভাবছো যে একদিন টাকা পয়সা হবে তারপর সব মনের ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করব, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো। পরে এই শব্দটা না ভীষণ খারাপ। পরে পরে চা ঠান্ডা হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, মানুষ বদলে যায়। আজ যেই বন্ধুগুলো তোমার পাশে রয়েছে, কাল তারা নাও থাকতে পারে। তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক পরে ভালো নাও থাকতে পারে। রইল বাকি টাকা পয়সা। দেখো, জীবনে অভাব থাকবেই, তাই নিজেকে ছোট ছোট এই আনন্দের মুহূর্তগুলো থেকে বঞ্চিত রেখো না। নিজেকে একবার প্রশ্ন করো, এই আনন্দের মুহূর্তগুলো থেকে নিজেকে বঞ্চিত রাখার পরে যে টাকা পয়সাগুলো সঞ্চয় করেছো, তা দিয়ে কি তোমার জীবনের অভাব পূরণ হয়ে গেছে? কি অভাব পূরণ করতে পারোনি, তাই তো? কোনোদিনও পারবেও না। তাই সময় থাকতে এই জীবনটাকে উপভোগ করো, নাহলে একটা সময় পর মনে হবে এই জীবনে কী করলাম। এবার আসি আসল কথায়। 2026-এর 1 জানুয়ারি আমরা সব টিচাররা মিলে গেছিলাম গোয়ালপাড়া পার্কে পিকনিকের জন্য। সাথে দুজন ফ্রেন্ডও ছিল। সেদিন পার্কে অনেক ভিড় ছিল, প্রচুর প্রচুর। তোমরা রায়গঞ্জ থেকে কারা কারা 1 জানুয়ারি গোয়ালপাড়া পার্কে পিকনিকে গেছিলে অবশ্যই তারা কমেন্টে জানিও। পার্কে হয়তোবা রান্নার জন্য অ্যালাউ করে না, কারণ অনেকেই দেখলাম যে রান্না করে নিয়ে গেছে বাড়ি থেকে, কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে গেছিলাম। আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, নুডলস, চিকেন ললিপপ, পিৎজা, বার্গার, চিপস, একটা কেক, প্যাডিশ। কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য চিকেন কষাটাই নিতে ভুলে গেছি। দাঁড়া দাঁড়া ওয়েট খাই নিলাম কিন্তু ওয়েট পড়ে যাবে এখন ঘুরতে 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 আমি এদিক দূর হ্যাপি হোলি হ্যাপি দিওয়ালি হ্যাপি শর্মিলা দি এই আমার দিকে কোন দিকে হ্যাপি হোলি না হ্যাপি দিওয়ালি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি রিয়া রিয়া টিমটা আমাকে বললো আমার সব কোন দিক করা আছে ক্যামেরাটা? সামনে না পেছনে? ধরা পড়ে গেছে, পেছনে ধরা পড়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের কেক কাটার সময় হয়ে গেছিল। কেকটা কাটার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নাচ গান সব কিছুর মধ্য দিয়ে আজকে আমার 1 জানুয়ারি বছরের প্রথম দিন খুব সুন্দর কাটলো। তোমাদের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, শুরুতে যে কথাগুলো বলছিলাম সেগুলো অবশ্যই মাথায় রেখো, কারণ জীবনে টাকা পয়সার অভাবটা হয়তোবা তোমার পূরণ হয়ে যাবে, কিন্তু সেই বৃদ্ধ বয়সে হাঁটু ব্যথা নিয়ে বাড়িতে বসে থেকে জীবন নিয়ে আফসোস করা ছাড়া না তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। হ্যালো গাইস, এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে